বজ্রপাতে মোবাইল ফোনে আগুন লেগেছিল বাবার পকেটে, কিন্তু মৃত্যু হলো বাবা ও 10 বছরের মেয়ের। খবরটি শুনে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বজ্রপাত তো বাবার শরীরে আঘাত করেছিল, তার বুক পকেটে থাকা মোবাইল ফোনেও আগুন লেগেছিল, তাহলে ছোট্ট মেয়ে খাদিজা আক্তার কেন মারা গেল? আসলে বজ্রপাত কোনো সাধারণ বিদ্যুৎ নয়। একটি বজ্রপাতে কোটি কোটি ভোল্ট বিদ্যুৎ এবং হাজার হাজার অ্যাম্পিয়ার শক্তি থাকে। যখন বজ্রপাত কোনো মানুষের শরীরে আঘাত করে, তখন সেই বিদ্যুৎ শুধু একটি স্থানে সীমাবদ্ধ থাকে না, মুহূর্তের মধ্যে তার শরীর, মাটি এবং আশেপাশের মানুষের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে অনেক সময় বজ্রপাত সরাসরি একজনের শরীরে আঘাত করে, আবার সেই ব্যক্তির গায়ে স্পর্শ করে থাকা বা খুব কাছাকাছি থাকা অন্য ব্যক্তিও মারাত্মকভাবে আহত কিংবা নিহত হতে পারেন। ধারণা করা হচ্ছে খালিদুল ইসলাম যখন অটোরিকশা থেকে নামছিলেন, তখন তার পাশে বা খুব কাছাকাছি ছিল তার আদরের মেয়ে খাদিজা। বজ্রপাতের ভয়ঙ্কর বৈদ্যুতিক প্রবাহ বাবা থেকে অথবা মাটির মাধ্যমে মেয়ের শরীরেও পৌঁছে যেতে পারে, আর সে কারণে একসঙ্গে প্রাণ হারাতে হয়েছে বাবা ও মেয়েকে। আরেকটি প্রশ্ন অনেকের মনে, মোবাইল ফোনে আগুন লাগলো কেন? বজ্রপাতের সময় অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ ধাতব বস্তু এবং ইলেকট্রনিক যন্ত্রের মধ্য দিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনের ব্যাটারি, সার্কিট ও ধাতব অংশে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যেতে পারে। তবে শুধু মোবাইল ফোন থাকার কারণেই বজ্রপাত হয়েছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, বরং বজ্রপাতের আঘাত পাওয়ার পর মোবাইলটি আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এসব বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে রয়েছে এক হৃদয় বিদারক বাস্তবতা। শুক্রবার ছিল একটি আনন্দের দিন। পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাদারকোল গ্রামের বাসিন্দা মোহাম্মদ খালিদুল ইসলাম। সঙ্গে ছিলেন স্ত্রী এবং 10 বছরের আদরের মেয়ে খাদিজা আক্তার। হয়তো ছোট্ট খাদিজা সারা পথ বাবার হাত ধরে হেঁটেছে, হয়তো বাবাকে বলছিল, বাবা আমরা কখন পৌঁছাবো? হয়তো আত্মীয়ের বাড়ির দাওয়াত নিয়ে তার মনে ছিল অনেক আনন্দ, কিন্তু কেউ জানতো না কয়েক মুহূর্ত পরেই তাদের জীবনে নেমে আসবে এক অকল্পনীয় বিপর্যয়। দুপুর 1টার দিকে ফাজিলহাটি ইউনিয়নের শাহতারিপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ আকাশ তীরে নেমে আসে বজ্রপাত। এক ঝলক আগুন, এক বিকট শব্দ, আর তাতেই মুহূর্তের মধ্যে নিভে যায় 2টি জীবন। বাবা খালিদুল ইসলামের বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আগুন ধরে যায়, তার শার্ট পুড়ে যায়, শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পাশে ছিল তার আদরের মেয়ে খাদিজা, সেও রক্ষা পায়নি। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসক জানিয়ে দেন বাবা ও মেয়ে আর পৃথিবীতে নেই। এক মুহূর্ত আগে যারা একসঙ্গে পথ চলছিল, পরের মুহূর্তেই তারা চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একটি পরিবার হারিয়েছে তার অভিভাবককে, একজন মা হারিয়েছেন স্বামী ও সন্তানকে একই দিনে, স্বজনরা হারিয়েছেন প্রিয় মানুষকে, আর ছোট্ট খাদিজার অসমাপ্ত স্বপ্নগুলো চিরতরে থেমে গেছে। একই সময়ে দেলদুয়ার উপজেলার টাঙ্গালিয়া গ্রামেও বজ্রপাতে 2টি গরুর মৃত্যু হয়েছে। প্রকৃতি যেন আবারও মনে করিয়ে দিল বজ্রপাত কতটা ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হতে পারে। তাই আবহাওয়া খারাপ হলে খোলা মাঠ, ফাঁকা জায়গা, বড় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নিতে হবে, কারণ একটি মুহূর্তের অসতর্কতা কখনো কখনো কেড়ে নিতে পারে পুরো জীবনের সব আনন্দ, সব স্বপ্ন এবং সবচেয়ে প্রিয় মানুষগুলোকে।